নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামী 21শে আগস্ট বৃহস্পতিবার 2025 সুখের কারগ্রহ শুক্র মিথুন রাশি থেকে প্রবেশ করতে চলেছে কর্কট রাশিতে। কর্কট রাশিতে বর্তমানে অবস্থান করছে যুবরাজ গ্রহ বুধ। যখনই শুক্র প্রবেশ করবে কর্কট রাশিতে, তখন থেকে সৃষ্টি হবে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজযোগ। এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের শুভ প্রভাবে এই 5টি রাশির জাতক বা জাতিকাদের মা লক্ষ্মী ও নারায়ণের কৃপা আশীর্বাদে ভাগ্য অতি শুভ, কর্মক্ষেত্র সফলতা আসবেই আসবে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু শুক্র গ্রহ সম্পর্কে জেনে নিই এবং যুবরাজ গ্রহ বুধের বিষয় জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। যুবরাজ গ্রহ বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ। যুবরাজ গ্রহ বুধ অবস্থান করছে কর্কট রাশিতে। 21শে আগস্ট বৃহস্পতিবার 2025 সুখের কারগ্রহ শুক্র প্রবেশ করবে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। দুটি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করবে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজযোগ। কেননা শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ, উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা পেয়ে থাকি। তাই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে এই 5 রাশির জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তির সমৃদ্ধি এরা ফিরে পেতে চলেছে। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির প্রথম ঘরে অর্থাৎ আপনার রাশিতেই সৃষ্টি হবে শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজযোগ শুক্র এবং বুধের জুটিতে। এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আপনাদের আয় উপার্জন বাড়তে চলেছে। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে নারায়ণের প্রভাবে আপনাদের নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আসতে চলেছে। এবং আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে। হয়তো আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন বা এখনও করছেন, চাকরির কিন্তু ভালো খবর পেতে পারেন। কেননা শুক্র 21 তারিখ থেকে 28 দিন কিন্তু কর্কট রাশিতেই থাকবে। কারণ শুক্র এক একটি রাশিতে 28 দিন অবস্থান করে। এই 28 দিনের মধ্যে আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনাদের শুভ সময়। যে কোনো দিন যে কোনো সময় আপনার ভাগ্যের চাকা ঘুরেতে পারে। তাছাড়া অনেক দিনের শখ বা স্বপ্ন পূর্ণ হতে চলেছে। শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে এবং বুধের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। কৌশল খাটিয়ে, তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে রাতারাতি ধনী হতে পারেন এবং ধনী যখনই হবেন, তখনই কিন্তু আপনার শখগুলো পূর্ণ হতে থাকবে। তাই বিশেষ করে এই শুভ সময়টা আপনারা লক্ষ্য স্থির করে কাজগুলো করতে পারেন। সূর্যকে সৎ কাজ করুন, আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামী 21শে আগস্ট বৃহস্পতিবার 2025 শুক্র গ্রহ মিথুন রাশি থেকে প্রবেশ করবে কর্কট রাশিতে। কর্কট রাশিতে বর্তমান অবস্থান করছে যুবরাজ গ্রহ বুধ। শুক্রর প্রবেশে দুটি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করবে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজযোগ। আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। আর্থিক দিক থেকে কিন্তু আপনারা শক্তিশালী হতে চলেছেন।
আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। পৈতৃক সম্পত্তি নিয়ে যে সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনি ঝড়ের গতিতে উন্নতি করতে পারবেন। কেননা একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয় ঘর, সম্পদের ঘর। সৃষ্টি করেছে শুক্র ও বুধ, দুটি গ্রহ জুটি বেঁধে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজযোগ। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, এবার কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক তৈরি হবে। শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে এবং বুধের প্রভাবে আপনারা কিন্তু জীবনে বড়সড় পরিবর্তন করতে চলেছেন। হ্যাঁ, ঠিক শুনেছেন। তাছাড়া বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ আপনার মনের মানুষটি আপনি সারা জীবনের জন্য পেতে চলেছেন। আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে। শুক্র ও বুধের প্রভাবে আপনারা কিন্তু এই সময়টা আপনাদের স্বপ্ন অথবা আশা পূর্ণ করতে চলেছেন। তাই আপনারা চোখ কান খুলে রাখুন। সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন। আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 21শে আগস্ট বৃহস্পতিবার 2025 শুক্র গ্রহ মিথুন রাশি থেকে প্রবেশ করবে কর্কট রাশিতে। কর্কট রাশিতে বর্তমান অবস্থান করছে যুবরাজ গ্রহ বুধ। দুটি গ্রহ জুটি বেঁধে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করবে আপনার রাশির সাপেক্ষে দ্বাদশ ঘরে, অর্থাৎ ব্যয়ের ঘরে, খরচার ঘরে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। এক কথাতে বলা যেতে পারে সঞ্চয় বেশি করবেন, খরচা আপনার কম হবে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে ধন প্রাপ্তি রয়েছে। নারায়ণের কৃপায় আপনারা কিন্তু এই সময়টা প্রচুর সম্মান অর্জন করতে চলেছেন। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে। শুধুমাত্র আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে এবং অহংকারকে আপনি যতটা পারবেন আপনার জীবন থেকে দূরে রাখার চেষ্টা করবেন। তাছাড়া আপনার রাশিতে কিন্তু শনিদেবের ঢাইয়া চলছে। তাই আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন এবং রাস্তা দেখে পার হবেন। এবং আপনি যা উন্নতি করবেন চোখে পড়ার মতন। কেননা দ্বাদশ ঘরে লক্ষ্মীনারায়ণ রাজযোগ, আয় বৃদ্ধি, খরচা কম। তাই এক কথাতে বলা যেতে পারে সিংহ রাশির স্বপ্ন পূরণ করার সময় কিন্তু আসতে চলেছে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগের সৎ কাজ করুন। জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা দেখেন, আগামী 21শে আগস্ট বৃহস্পতিবার শুক্র গ্রহ মিথুন রাশি থেকে প্রবেশ করবে কর্কট রাশিতে। কর্কট রাশিতে বর্তমান অবস্থান করছে যুবরাজ গ্রহ বুধ। বুধের পরম মিত্র গ্রহ শুক্র, দুটি গ্রহ কর্কট রাশিতে জুটি বেঁধে সৃষ্টি করবে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজযোগ। আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে ভাগ্যস্থানের লক্ষ্মীনারায়ণ রাজযোগ আপনাকে আর পায় কে? প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চলেছেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে, নারায়ণের আশীর্বাদে আপনাদের ভাগ্য যে কোনো সময়, যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। অর্থাৎ দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যবান আপনি হতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। সম্মান সুখ প্রাপ্তি, সন্তান নিয়ে গর্ববোধ হতে চলেছে। বিদেশ যাত্রা শুভ। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি কিন্তু আপনি একজন ধনী ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া আপনারা যদি পার্টনারশিপে ব্যবসা করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। এই 28টা দিন আপনারা রাজ করতে চলেছেন। কেন? শুক্র গ্রহ এক একটি রাশিতে 28 দিন থাকে। যদিও যুবরাজ গ্রহ বুধ রাশি পরিবর্তন করবে, কিন্তু শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে আপনার জীবনে বা আপনার ভাগ্যে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন।
সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। ৫ম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির ৭ম ঘরে লক্ষ্মীনারায়ণ রাজ্য, অর্থাৎ ২১শে আগস্ট বৃহস্পতিবার ২০২৫ শুক্র মিথুন রাশি থেকে প্রবেশ করবে কর্কট রাশিতে। কর্কট রাশিতে বর্তমান অবস্থান করছে যুবরাজ গ্রহ বুধ। দুটি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করবে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজ্য আপনার রাশির ৭ম ঘরে। তাই এক কথাতে বলা যেতে পারে, স্থির ভাগ্যে আপনি রাতারাতি কোটিপতি হতে চলেছেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে, নারায়ণের আশীর্বাদে আপনারা এই সময়টা প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চলেছেন। কেননা আপনার রাশির ৭ম ঘরে লক্ষ্মীনারায়ণ রাজ্য। ৭ম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিজনেস, চাকরির ঘর। ৭ম ঘর অবস্থান করছে সুখের কারগ্রহ শুক্র, সঙ্গে রয়েছে যুবরাজ গ্রহ বুধ, বিদ্যা, বুদ্ধি, ম্যানেজমেন্টের গ্রহ। তাই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু, অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। সময় কিন্তু আপনাদের এই 5 রাশির অনুকূলে রয়েছে। তবে আপনাদের জন্মকুণ্ডলিতে শুক্র ও বুধ অবশ্যই শুভ থাকতে হবে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, হস্তরেখা বিচার করে নেবেন। যদি আপনার হাতের মধ্যে বুধের পর্ব, শুক্রের পর্ব শুভ থাকে, তাহলে আপনাদের এই 5 রাশি উন্নতি করা কেউ ঠেকাতে পারবে না। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।